যখন এই কালেমা পড়ে সবাই মুসলমান হয়ে গেল, বাচ্চা ডাক দেখা, হায় হায় করলাম কি, মারতে চাইলাম একটা, কিন্তু জন্ম নিলে এখন হাজার হাজার লাখে লাখে। রাজা পৃথ্বীরাজ চিন্তা করেছিল খাজা বাবা আজমিরিকে তারাই দেই, কিন্তু না, খাজা বাবা আজমিরি একা কালেমা পড়ল 90 লক্ষ মুসলমান। কথা বলেন ঠিক না বেঠে? গরগোবিন্দ চেয়েছিলাম শাহজালাল আমিরকে জমিন থেকে তাড়িয়ে দিব, কিন্তু না, 360 আউলিয়া নিন तमाम এই উপমহাদেশের রন্দে রন্দে কালেমার দাওয়াত দিলেন তিনি। লক্ষ লক্ষ মানুষ কালেমার দাওয়াত পেয়ে গেল। শুধু কেউ নেরা না, 12 আউলিয়া, 360 আউলিয়া, উত্তরে দক্ষিণে পৃথিবীর যেখানে আল্লাহর ওলিরা গেলেন, রাজা বাদশারা সবাই চেয়েছিল ওলিদেরকে মিটাই দিব না, কিন্তু আল্লাহ ওলিদের উসিলায় কালেমা দিয়ে দিলেন। আমি মালদ্বীপে গেলাম, একদিনে 100 শেখ ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহর হাতে মালদ্বীপের প্রত্যেকটা মানুষ আজ থেকে 400 বছর আগে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। গেলাম মালয়েশিয়াতে, মালাক্কা সাগরের ভিতরে হুজুর গাউসে পাকের কলিজার টুকরা বেটা শেখ ইসমাইল সুলতান আরিফিন ইসমাইল বগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাহিমাহুল্লাহ ঘুমিয়ে আছেন। ওনার কারণে মালয়েশিয়ার রন্দে রন্দে কালেমার দাওয়াত পৌঁছে গেল। এইভাবে মারতে 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 20,000, একসাথে কোন আল্লাহু আকবার, 20,000 মানুষ সেই দিন আগুনের ভিতরে মরে, আগুনের ভিতরে ফলাইয়া 20,000 মানুষকে সেই দিন শহীদ করা হলো। 20,000 মানুষ এক দেখাতে কালেমা পড়ে নিল, ঈমান নিয়ে নিল, কবরে গেল। প্রিয় নবী বললেন, আল্লাহর মেহবুব নবী বললেন, সবার শেষে একজন নারীকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল আগুনের দিকে। ওই নারীর কোলের মধ্যে ছোট্ট শিশু ধরে রাখা। মহিলা চিন্তায় পড়ে গেল, মহিলা নিজের সন্তান নিয়ে চিন্তায় পড়ে গেল, আমি মরে যাই, কিন্তু আমার বাচ্চাটা কে বাঁচবে, বাচ্চাটাকে কে বাঁচাবে? মহিলা ইতস্ততা করতেছিল, ছুটে পালানোর চেষ্টা করতেছিল, কিন্তু মহিলাকে টেনে টেনে বাচ্চা সহ আগুনের কাছে নিয়ে যাওয়া হলো। তখন এই ছোট্ট বাচ্চার জবান খুলে গেল। বাচ্চা ডাক দেখা, মা তুমি যে আগুনের কুণ্ডলীকে আগুন দেখো মা, সেটা আগুন না, সেটা আল্লাহর বেহেশতের বাগান। ওরে মা, এটা আল্লাহর বেহেশতের বাগান, তুমি ভয় পাও না মা, এটা জান্নাত মা। তুমি যেটা আগুন দেখো মা, সেটা আমি আগুন দেখি না মা, এটা বেহেশতের বাগান মা, এটা বেহেশতের বাগান। এই ঘটনাকে কেন্দ্র করে আমার আল্লাহ সূরা নাজিল করলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম, বুরুজ বিশিষ্ট আসমানের কসম। আল্লাহ এই ঘটনাকে বলতে যে রব্বুল আলামিন আগে কসম করলেন, সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের কসম করলেন, হাশরের ময়দানের কথা বললেন আমার আল্লাহ, ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, সাক্ষী বাদী বিবাদীর কথা আমার রব আল্লাহ বললেন। খুব মনোযোগ দিবেন। এরপরে আল্লাহ বলেন, কুতিলাস হাবুল উখুদুদিন নারি যাতিল ওয়াকুদ। এই ঘটনা কি কওমদেরকে বলা হতো আসহাবুল উখদুদ। আসহাবুল উখদুদ যাদেরকে আগুনের মধ্যে পুড়িয়ে পুড়িয়ে শহীদ করা হলো, জীবন দিল কিন্তু ঈমান দিল না। বেঈমানের সামনে তারা মাথা নত করল না, তারা ঈমান দিল না, তারা জীবন দিল, শহীদ হয়ে গেল, কিন্তু মাথা নত করল না। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী বললেন, তখন এই মহিলা আগুনের ভিতরে ঝাঁপিয়ে পড়ে আল্লাহর বেহেশত চলে গেল। ভাই আমার খুব মনোযোগ দেন। ওই আব্দুল্লাহ ইবনে তামিরকে দাফন করা হলো। দাফন করার বহু বছর পার হলো। কত বছর? নবীজি দুনিয়াতে আসার 70 বছর আগের ঘটনা বলতেছি, বেশি দিন। প্রিয় নবী
পৃথিবীতে আসার 70 বছর আগে, 50 বছর আগে হলো আসহাবুল ফিলের ঘটনা, আর 70 বছর আগে হলো আসহাবুল উখদুদের ঘটনা। দুই ঘটনাই কোরআনে লেখা হয়েছে, একটা সূরা বুরুজে, একটা সূরা ফিলে। মনে রেখেন, এই দুই ঘটনা ইয়ামানকে কেন্দ্র করে। এই জন্য নবীজি মাঝে মধ্যে বলতেন আল ঈমানু ফিল ইয়ামান, যদি ঈমান দেখতে চাও তো ইয়ামানের দিকে তাকাও। ওই ইয়ামানের ভিতরে ওয়াসাল কারনি রাদিয়াল্লাহু আনহুর জন্ম। একসাথে বলবেন না মারহাবা। ইয়ামানিদেরকে নবী পছন্দ করতেন, ইয়ামানি চাদর পছন্দ করতেন। আপনি আরবে গেলে দেখবেন ইয়ামানিদের ব্যবহার, আচার আচরণ খুব সুন্দর, খুব চমৎকার। ওদের হোটেলে গেলে খাইতে বললে ওরা আপনার সাথে হাসি খুশি দিয়ে খুব সমাদর করে খাওয়াবে। দোকানে কিছু কিনতে গেলে আপনারা হাসতে হাসতে খুব আদর করতে করতে আপনাকে বিক্রি করবে। ওরা খুব চমৎকার ব্যবহার, খুব সুন্দর ব্যাপারই আমাদের। তো মনোযোগ দেন, যেদিকে ফিরে যাচ্ছি, তো ইয়ামানকে কেন্দ্র করে দুইটা ঘটনা কোরআনে আছে, ফিলের ঘটনা আর একটা বুরুজের ঘটনা। আহলুস সুন্নাত ওয়াল জামাত আগেও ঠিক, এখনো ঠিক, কিয়ামত পর্যন্ত ঠিক। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া দরবারে মুস্তাফাতে কারো মঞ্জুরিয়াত হতে পারে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া কোন মায়ের পেট থেকে আল্লাহর ওলির জন্ম হতে পারে না, কোন মুজাদ্দিদ হতে পারে না, কোন কুতুব হতে পারে না, কোন আবদাল হতে পারে না, কোন আউলিয়া হতে পারে না। কথা বলেন ঠিক না? আমরা ওদের দৃষ্টিতে হয়েছি বেদাতি। প্রিয় উপস্থিতি, পশ্চিম কুসুমপুরা হুসেইনি কাফেলা চমৎকার ইন্তজাম দিয়ে আপনাদেরকে কিয়ামতের ময়দানে একটা ঋণ থেকে বাঁচার সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না একটু জোরে? আজকের এই মজলিসটা হতো না যদি ইমাম হুসেইন শহীদ না হতো। আল্লাহি বিল্লাহি তাল্লাহি মাহফিলে বসে বলতেছি, আজকের এই মাহফিলে বসে আমার বক্তব্য হতো না যদি উনি শহীদ না হতেন। সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মসজিদের মিম্বারে দাঁড়িয়ে খতিব, মুয়াজ্জিন, ইমাম, বক্তারা দাঁড়িয়ে হকের আওয়াজ দিতে পারত না যদি উনি শহীদ না হতেন। হয়তো কোরআনের তাফসীর ভিন্নভাবে হতো, অথবা ফিকহের মাসালা ভিন্নভাবে চলে যেত, অথবা হাদিসের শিক্ষা ভিন্নভাবে হয়ে যেত, অথবা পৃথিবীতে মিথ্যার জয়গান হতো। সারা জীবন কিয়ামত পর্যন্ত উম্মত মিথ্যার সামনে মাথা নত করে পড়ে থাকতো। উনি কিয়ামত পর্যন্ত উম্মতকে মিথ্যার বিরুদ্ধে হকের পক্ষ নিয়ে শির উঁচু করে দাঁড়িয়ে থাকা শিখিয়ে দিয়ে গেছেন। কথা বলেন ঠিক না? ওনার ঋণ শেষ করার মতো সুযোগ আমাদের আছে? বলে হুজুরে মাহফিল কেন? মাহফিলটা হচ্ছে ওনার এই হকের ঋণ আদায় করার চেষ্টা। কি কথা ঠিক আছে কিনা? ওনার এই ঋণ আদায় করার চেষ্টা। আদায় হবে না, চেষ্টা করতেছি ব্যাঙের মতো। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাঙে যায় পেশাব করতেছে, তাই হাতের হোস পাইপ দিয়ে তো আর সেলো মেশিনের মতো পানি বেরোয় না। পানি যদ্দূর 5 গ্রাম 8 গ্রাম 10 গ্রাম পানি বেরোয়, কোন রকম সেরাত সেরাত করে বেরোয়। তা আল্লাহ তো জানে যে ব্যাঙে গীতা করে, ডাক দেখে ব্যাঙ গীতা করে, আল্লাহ পেশাব চাইতেছে কি জন্য? আল্লাহ সবই জানে কি জন্য ছাড়া। বলে ইব্রাহিম তোমার খলিলের আগুন নিভাই, তোমার এই পেশাবে কি আগুন নেবে? বলে রব্বি আমি জানি আমার পেশাবে আগুন নেবে না, তো পেশাব কেন ছাড়ো? বলে কিয়ামতের কঠিন মাঠে কোটি কোটি মাখলুকের ভিড়ে তুমি যেই দিন ডাক দিবা ব্যাগ আমার খলিলকে আগুনের মধ্যে ফালানোর পরে তোমাদের ভূমিকা কি ছিল রব্বি, সেই দিন আমি জবাব দিতে পারবো আমার সামান্য পেশাব ছেড়ে দিয়ে আমি তোমার খলিলের আগুন নিভানোর জন্য চেষ্টা করেছিলাম।
আমরাও জানি শহাদায়ে কারবালা আমাদের নসিবে নাই, আমরা শহীদ আর হতে পারবো না, কিন্তু মাহফিল আদায় করে বসে দিয়ে অন্তত চেষ্টা করতেছি। এই জন্য এটা আমাদের চেষ্টা। এই জন্য কুসুমপুরা হুসাইনিয়া কাফেলা একটু হক আদায় করার চেষ্টা করতেছে। শোনেন, বাংলাদেশে হাজার হাজার গ্রাম আছে, 68,000 গ্রাম আছে। কয়টা গ্রামে শহাদায়ে কারবালার স্মরণে ওনাদের জন্য দোয়া করা হয় আমাকে একটু বুঝান তো। বাংলাদেশের বহু মসজিদে এই মুহররম মাসে ওয়াজ হয়েছে, বহু মসজিদে এই মুহররম মাসে ওয়াজ হয়েছে। হুসাইনের শাহাদাতের ব্যাপারে ইয়াজিদ দায়ী ছিল না, হ্যাঁ এটা ওয়াজ হয়েছে, বাংলাদেশের বহু মসজিদ হয়েছে। মসজিদ কমিটির দায়িত্ব কি ছিল? ওই হুজুরের জুতা দিয়ে বাইরে গিয়ে স্টেজ থেকে নামানো। এই কাজটা বলেন, যারা বলেন। কিন্তু মুসল্লিরা পারছে? একসাথে বলেন পারছে, একসাথে বলেন পারছে। যার নানার দেওয়া দিন, যার নানার দেওয়া কালেমা, যার নানার দেখানো ঈমান, যার নানার দেওয়া কোরআন, যার নানার দেওয়া শরীয়ত, যার নানার দেওয়া ইসলাম, যার নানার দেওয়া দিন কালেমা পেয়ে মসজিদ পেয়ে, যার নানার দেওয়া মিম্বার পেয়ে ওই মিম্বরে দিয়ে রহমতের নবীর নাতির বিরুদ্ধে যারা কথা বলে, রহমতের নবীর দুশমনের পক্ষে যারা কথা বলে, সেই সমস্ত খতিবরা ইমামরা ওই মসজিদে বহাল তবিয়ত রাখে, তার মানে বোঝা গেল ওই মসজিদের মুসল্লি আর কমিটি সবকটাই ইয়াজিদের অনুসারী। এই কথা যখন আমরা বলি তখন তোমরা বেদাতি, আমরা বেদাতি বলি, তোমরা বেদাতি মাজার খুঁজে, তোমরা দিনের বুঝো কি? আমরা দিনের কিছু বুঝি না, সব বোঝা উন্ডাই বুঝে, বুঝতে পারছেন? আমরা দিনের কিছু বুঝি না। সোরের মার বড় গলা একটা কথা বলে না, কি কথা কর না কেন? সোরের মার অবস্থা। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকাল ফল চিনি না? চট্টগ্রামে কি জানো? খাইন্দে ফল, কাইন্দে ফল, কাইন্দে ফল, যেটা সিলেটেও খাইন্দে ফল, আবার ফরিদপুরে মাকাল ফল। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। হিসাব বেটা খুব বুঝিয়ে লিখছে। মাকাল ফল দেখতে উপরে সুন্দর দেখা যায়, কিন্তু ভিতরে কালো। তো ইশকে রাসূল যদি কারো ভিতরে না থাকে, বাহিরে যত সুন্দর দেখা যাক মাকাল ফলের মতো, এর সাথে পীড়িত করিয়া দুনিয়াও শেষ হবে, কবরও শেষ হবে, আখিরাতও বরবাদ হবে। কারণ নবীজি বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে আমরা শহাদায়ে কারবালাকে ভালো, জোরে বলেন ভালো। তাহলে আমরা আশা করি হাসর নাসর ওনাদের কদমে হবে। কি কথা ঠিক আছে কিনা? আশা আছে না? আশা ছাড়বেন কি? আশা ছাড়িয়ে দিবেন কি? ডরায়েন না, আশা ছাড়িয়ে দেন। বলে ভালোবাসেন বিধাই তো ইন্তজাম করছি, বলে ভালোবাসেন বিধাই তো বসে আছেন। কেন আপনাদের মতো তো আরো হাজার হাজার মুসলমান রাস্তা দিয়ে ঘুরতেছে, বেহুদা বিষয় দিচ্ছে, টেলিভিশন দেখতেছে, চা খাচ্ছে, গল্প গুজব করতেছে, দুনিয়ার কাজে ব্যস্ত হয়েছে। আল্লাহ ভালোবাসে বিধায় আপনারা আজকে হুসাইনের মোহাম্মতের মাহফিলে বসাইছে। আল্লাহর দয়া। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন।
কোরআন শরীফ থেকে আমি একটা সূরা বুরুজ তেলাওয়াত করেছি, তারই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে আজকে একটা ঘটনা শোনাবো। হযরত রাসূল করিম আল্লাহর প্যারা মেহবুব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতেরা রে, পূর্ব জামানাতে ইয়ামান দেশের একজন রাজা ছিল। এই রাজার রাজ দরবারে একজন জাদুকর ছিল। জাদুবিদ্যার মাধ্যমে বিভিন্ন কাজ সে হাসিল করে সে রাজাকে সাহায্য করত। আগে দেখবেন হিন্দুদের রাজ দরবারে বড় বড় জাদুকর ছিল, এখনো দেখবেন হিন্দুদের কাছে বড় বড় জাদুকর আছে। ওরা তন্ত্র মন্ত্র সাধনা করে। দেখবেন হিন্দুদের ভিতরে নাগা সাধু আছে, ল্যাংটা সারা জীবনই ল্যাংটা থাকে, জীবনে কাপড় পরে না। আছে ল্যাংটা সাধু। একটারে সাংবাদিকদের জিজ্ঞেস করলো, আপনি কত বছর কাপড় পরেন? 40 বছর কাপড় পরেন। বলে কি করতেছেন? ভগবান খুঁজতেছি। কি বুঝলেন আপনার? বেটা সারা জীবন ল্যাংটা হয়ে ভগবান তালাশ করতেছে। কি তা ভগবানের ভগবান, ল্যাংটার কাছে ভগবান দেখা দেয়, বুঝতে পারছেন? পাগলের সুখ মনে রায় তুলি তারা। এই ল্যাংটা সাধুর সামনে দেখি একজন প্রধানমন্ত্রী মোদি উহুত হয়ে পড়ে রয়েছে। এত বড় একটা দেশের প্রধানমন্ত্রী ল্যাংটার সামনে দিয়ে একবারে ল্যাংটার লেংটু বরাবর শব্দ। আমি দেখে হাসতে পারছি না, আমি কি বেড়াও কি পাগল হয়ে গেল? ল্যাংটার সামনে লেংটু বরাবর শব্দ করতেছি। যা বুঝতে পারছি। আমাকে দেশের মিয়া সামনে তো কয়দিন মন্দিরের সামনে খাড়ায় কয়দিন লাঠি সুটা নিয়ে পাহারা দিচ্ছে। এই কথা কর নাকি? সুবিধাবাদ জিন্দাবাদের বাংলাদেশ, বুঝতে পারছেন? বাংলাদেশের পাবলিক কেমন? পাবলিকের পাবলিক বৃষ্টি যেদিকে ছাতায় দিকে ঘুরে দেয়। শোনেন, ইসলাম নিরাপদ হলো অলিদের কাছে। কি কথা কর নাকি? ইসলাম নিরাপদ কাদের কাছে? একসাথে বলেন, কাদের কাছে? ইসলাম নিরাপদ ছিল অলিদের কাছে, আছে অলিদের কাছে, থাকবে ইসলাম নিরাপদ অলিদের কাছে। কথা বলেন ঠিক না বেটে? আমরা যত বেদাতির সাথে আমরা তাই করি, ও ছাতা আমাদের কিছু আসে যায় না, আমরা বুঝি। তো খুব মনোযোগ দিবেন। তো জাদুবিদ্যা দিয়ে বাদশার সাহায্য করছে। একদিন জাদুকর বলতেছে, বাদশাহ আমি তো বৃদ্ধ হয়ে গেছি, বয়স শেষ, কোন সময় মরে যায় ঠিক নেই। তা আপনি একটা মেধাবী সুদর্শন বালককে আমার কাছে দিয়ে যান, আমি তাকে জাদুবিদ্যা শিক্ষা দিয়ে আমার প্রতিনিধি বানিয়ে আপনার রাজ দরবারে নিযুক্ত করে যাই। তো বাচ্চা বলল, হক, কথা তো সুন্দর। তো একটা যুবককে ঠিক করছে, যুবকের নাম ছিল আব্দুল্লাহ ইবনে তামির। তো আব্দুল্লাহ ইবনে তামির খুব মেধাবী ছিল এবং সুদর্শন এই সুন্দর যুবক প্রত্যেক দিন জাদুকরের কাছে এসে জাদুবিদ্যা শিখত। একদিন আব্দুল্লাহ লক্ষ্য করল, লক্ষ্য করতেছে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা গির্জা দেখা যায়। এই গির্জার ভিতরে বসে বসে একজন পাদ্রী কিসের যেন দাওয়াত দেয়, কি কথা যেন বলে। বহু মানুষ তার গির্জার মধ্যে বসে বসে পাদ্রীর কথাগুলি শোনে। তখন হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের শরীয়ত চলমান ছিল। এই যুবক পাদ্রীর গির্জার দরজার পাশে দাঁড়ায় পাদ্রীর কথাগুলি শুনতে লাগলো। কিছু কথা শোনার পরে তার ভালো লেগে গেল। প্রত্যেক দিন জাদুকরের কাছে যাওয়া আসার সময় এই তরুণ যুবকটা, এই বালকটা ওই পাদ্রীর পাশে দাঁড়ায় তার কথাগুলি শুনে একদিন তার ভালো লাগলো। ডাক দিয়ে বলল, পাদ্রী, তোমার কথাগুলি শুনে আমার কাছে যুক্তিপূর্ণ মনে হয়েছে, তোমার লজিকগুলি
আমার কাছে ভালো লেগেছে, তোমার কথা তোমার ধর্ম পছন্দ হয়েছে, তোমার ধর্মে আমার দীক্ষা দিয়ে দাও, তোমার ধর্মে আমাকে শিক্ষা দিয়ে দাও। পাদ্রী বলল, বেটারে তাহলে তোমাকে অনেক কিছুই গোপন রাখতে হবে। যুবক বালকটা বলল, হ্যাঁ হুজুর আমি সব গোপন রাখবো। তুমি জাদুকরের কাছে যায় জাদুবিদ্যা শিখো, কারো কাছে বলা যাবে না তুমি আমার কাছ থেকে দিন শিখতেছ। প্রত্যেক দিন জাদুকরের কাছে যাওয়ার সময় কিছু সময় আমারে দিয়ে যাবা, আবার জাদুকর থেকে বাড়ি ফেরার সময় আমার কাছেই তুমি কিছু সময় দিয়ে যাবা। এইভাবে একদিন চলতে 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 ওই বালকটা দেখতেছে রাস্তার মাঝখানে বিরাট বড় একটা বাঘ বসে আছে। ওই বাঘ দেখে এলাকার মানুষ দৌড়ে দৌড়ে পালিয়ে পালিয়ে যাচ্ছিল। আল্লাহর নবী বললেন, হাতের ভিতরে একটা মস্ত বড় লাঠি নিয়ে পাথর নিয়ে বালকটা ডাক দিয়ে বলতেছে, হে রব, আপনি যদি সত্য হয়ে থাকেন এবং এই পাদ্রীর ধর্ম যদি সত্য হয়ে থাকে তাহলে পাথর নিক্ষেপ করব। এই পাথরের আঘাতে যদি বাঘ মরে যায় তাহলে বুঝবো আপনি রব আল্লাহ একা, আপনি রব সত্য এবং আপনার দেওয়া ধর্মটাও সত্য। এই বালক পাথরখানা নিয়ে বাঘের মাথা বরাবর মারার পরে বাঘ সাথে সাথে মারা পড়ে গেল। বাঘ মরেছে, বাঘ মরেছে কথা শোনার পরে ওই বালকের পরিচয় সারা এলাকায় জানাজানি হয়ে গেল। সারা অঞ্চলে ওই বালকের নাম ছড়িয়ে গেল যে আব্দুল্লাহ ইবনে তামিরের মাধ্যমে বাঘ মারা গেছে, সে বাঘ হত্যা করছে। তো সারা দেশে যখন জানাজানি হয়ে গেল, তো একদিন ওই বালক এসে পাদ্রীকে বলতেছে, হুজুর ইসমে আজম আমার শিখাই দেন। তো পাদ্রী বলতেছে, বেটা ইসমে আজম তো খুব কঠিন নাম, তুমি এর ওজন সহ্য করতে পারবে না, তোমার বয়স কম। শোনেন, সবকিছুর একটা বয়স আছে। 15 বছরের এক যুবকরা যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী বানায় দেন তাহলে বাংলাদেশ শেষ। কথা বুঝেন নাই মনে হয়? 15 বছরের যুবকরা যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী বানান তো বাংলাদেশ শেষ, কারণ তার অভিজ্ঞতা নাই। 20 বছরের যুবকরা যদি বাংলাদেশের সেনা প্রধান বানায় দেন তো সেনাবাহিনীও শেষ, কারণ তার অভিজ্ঞতা নাই। এই জন্য বাস্তব অভিজ্ঞতা বয়সের একটা হিসাব আছে। সব বয়সে আল্লাহ সবারই সবকিছু দেয় না। এই জন্য নবুয়ত কিতাব নাজিল হওয়ার জন্য আল্লাহ 40 বছরকে পছন্দ করতেন। অলিদের অলিত্ব দেওয়ার সময় আল্লাহ বহুদিন পর্যন্ত গবেষণা রিসার্চ করে সাধনা করে পরে যখন যোগ্য হয়ে যায় তখন আল্লাহ তাদেরকে বেলায়েত দিয়ে যাও, এবার হেদায়েতের বাণী শুনাইতে থাকো। হিসাব আছে। তো পাদ্রী বলতেছে, বেটারে তুমি এর ওজন সহ্য করতে পারবে না, কেন সে বয়স তোমার হয় কেন? না হুজুর, আমার ইসমে আজম জানতেই হবে, কেন আমি তোমাকে ইসমে আজম শিখিতে পারবো। যুবকটা খুব মেধাবী ছিল। সে চলে যাওয়ার পরে তাওরাতে, জবুরে, ইনজিলে 3 কিতাবের ভিতরে আল্লাহর যত নাম ছিল প্রায় 3000-এর মতো আল্লাহর নাম ছিল। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে বলেন। কয় হাজার নাম ছিল? 3000 নাম ছিল আল্লাহ। আল্লাহর গুণাবলী সিফাতি নাম আছে 3000 তাওরাতে, জবুর, ইনজিল। আর কোরআন শরীফে আল্লাহ দিয়েছে 99টা। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই পাত্রী কিছুই জানতেন না। এই বালকটা 3000-এর মতো নামগুলি তীরের আগার মধ্যে, ফলার মধ্যে লিখলো। লেখার পরে একটা জায়গায় আগুন জ্বালাইলো। আগুন জ্বালাইয়া এই বালক প্রত্যেকটা তীর আগুনের মধ্যে ছুঁড়ে মারতে লাগলো। সব তীর আগুনের মধ্যে পড়ে গেল, কিন্তু ইসমে আজম খুশিত যেই নাম, ওই তীর বারবার আগুন থেকে লাফিয়ে লাফিয়ে বের হয়ে চলে আসতে লাগলো। হ্যাঁ, আরো জোরে বলে। আমি লিখিনি, এটি ইমাম ইবনুল কাসির লিখছে। হুজুর গৌসে পাক সিরুল আসরারের ভিতরে লিখছে এই ঘটনাটা। সম্ভবত বাহাজাতুল আসরারের ভিতরে আসছে।
এই বালকটা ইসমে আজম নিয়ে পাত্রীর কাছে যে বলল, হুজুর আমি ইসমে আজম পাইছি। পাত্রী বলল, বেটা রে, ইসমে আজম যেহেতু পাইছো, তাহলে তোমাকে একটা ওসিয়ত করি, যদি কোনোদিন তুমি বিপদে পড়ে যাও তাহলে তুমি কিন্তু আমার নাম বলবে না, আমার পরিচয় বলবে না, আমাকে তুমি গোপন রাখবে। তখন ওই বালক বলল, হ্যাঁ হুজুর আমি আপনাকে গোপন রাখবো, চিন্তা নাই। কিন্তু পাদ্রী বুঝতে পেরেছে এই ছেলে ইসমে আজমের ওজন ধরে রাখতে পারবে না। ইসমে আজম নেওয়ার পরে আল্লাহ তার ভিতরে এমন একটা বরকত দিয়ে দিলেন, মুস্তাজাবাতুদ দাওয়া। সে আমার রবের কাছে যা চায়, ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু ওয়া লা ইস্তাআযানি লাউইযান্নাহু, চাইতে দেরি হয়, আল্লাহর আসমান থেকে আসতে দেরি হয় না, একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, আসতে দেরি হয়, চাইতে দেরি হয়, তোমাকে আসতে দেরি হয়। এটা মুস্তাজাবাতুদ দাওয়া, দোয়া কবুলিয়তের সর্বশেষ সীমানা ইসমে আজম সে জানি। উজির বলল, বেটারে চোখ যদি ভালো হয় তাহলে আমি ঈমান আনতে আমার সমস্যা কোথায়? তুমি আমার চোখ ভালো করো, দোয়া করো, আমি অবশ্যই তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। দেখেন ওলিরা পৃথিবীতে ইসলামের খেদমত কেমনে করছে, তাদের একটা নমুনা দেখাচ্ছে। আগের যুগের ছিল, শুধু আমাদের যুগে না, শুধু আমাদের যুগ, শুধু চট্টগ্রামে আল্লাহর ওলি আসে নাই, ওলি সারা পৃথিবীতে আছে। শুধু বাংলাদেশে ওলি না, অনেকে বলে এই ওলি আল্লাহর বাংলাদেশ না, শুধু ওলি আল্লাহর বাংলাদেশ না, সারা দুনিয়া ওলিদের, সারা পৃথিবী ওলিদের। আরে ওলি যদি না থাকে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওলি না থাকলে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি বন্ধ হবে, সমুদ্রের জোয়ার বন্ধ হয়ে যাবে, নদীর প্রবাহ থেমে যাবে, ঝর্ণা বন্ধ হয়ে যাবে, পৃথিবী মরুভূমিতে পরিণত হয়ে যাবে, ফসল ধ্বংস হয়ে যাবে, মানব জাতি শেষ হয়ে যাবে, পৃথিবীতে দুর্ভিক্ষ নেমে আসবে, সূর্যের আলো বন্ধ হয়ে যাবে। যদি ওলি না থাকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ওলি আছে বিধায় পৃথিবী টিকে আছে। সুটকে মৌলবী, সুটকে মুন্সি, আর লুটকে মোল্লা, কিতা কি করলো সাতা কিছু আসা যায় না। ওলি আগেও ছিল, ওলি এখনো আছে, কিয়ামত পর্যন্ত ওলি থাকবে। খুব মনোযোগ দিবে। আব্দুল্লাহ ইবনে তামির দোয়া করলেন, চোখ ভালো হয়ে গেল, উজির কালেমা পড়ে মুসলমান হয়ে রাজ দরবারে ফিরে গেল। তো বাদশা বলতেছে, উজির চোখ কেমনে ভালো হলো? বলে আল্লাহ ভালো করছে। জোরে কর, কে ভালো করছে? এ বাচ্চারা, চোখ ভালো কে করছে? জোরে বলো বাচ্চারা, জোরে বলো, কে ভালো করছে? হ্যাঁ ঠিক আছে, না ওদেরকে শিখেই তো, তৌহিদ বুঝেই তো, সালাত বুঝেই তো, বুঝতে পারছেন? প্রত্যেকটা বাচ্চা মায়ের কোল থেকে শিখে, পরিবেশের মাধ্যমে শিখে। আপনি বিদ্যা যত শিখান, বিদ্যা শিখাইলে মানুষ হয় না, যদি বিদ্যা শিখাইলে মানুষই হয়তো, তাহলে সচিবের মা, প্রফেসরের মা, মাস্টারের মা, কানাডান প্রবাসীর মা মহিলার 7 দিন ঘরের মধ্যে ফুসে গেছে, সন্তানরা জানেই না যে মা মহিলার শেষ হয়ে গেছে। কি কথা কন না? লেখাপড়া করলে মানুষ মানুষ হয় না, মানুষ মানুষ হয় পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে, পরিবেশের মধ্যে। আপনি যাই দেখেন ইউরোপিয়ান মেয়েরা ছোটকাল থেকে হাফ প্যান্ট পরতে পরতে ওইরকমই বড় হয়েছে। আমাদের মেয়েদেরকে ইউরোপে নিয়ে যদি বলেন হাফ প্যান্ট পরো, পড়তে পারবে? পারবে না, কারণ ও ওইভাবে পরিবেশে বড়, হাফ প্যান্ট পরতে পারবে। বুঝতে পারছেন? কিছু কিছু মেয়েরা দেখবেন ও উন্না ছাড়াই রাস্তা দিয়ে ঠ্যাং 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 করে হাঁটতেছে। আমার কিছু পরিবারের মেয়েরা আছে মরে যাবে তো বুরকা ছাড়া রাস্তায় বেরোবে। কথা ঠিক আছে কিনা? পরিবেশ, পরিবার, সমাজ, পরিবার থেকে অনেক কিছু শিখে।
এজন্য ওদেরকে শিখেই তো মনোযোগ দিয়ে। আব্দুল্লাহ ইবনে তামির আবু উজির বলতেছে বাদশা আল্লাহ চোখ ভালো করছে। তো বাদশা কয় আল্লাহ কেডা? বলে তোমারও রব আমারও রব, তিনি तमाम জগতের রব, যিনি সূর্য উঠা সূর্য ডোবা জীবন দেয় মৃত্যু দেয় হায়াত দেয় রিজিক দেয়, তিনি সেই রব আল্লাহ। বাদশা কয় আমি ছাড়া তো আর কোনো খোদা নেই দুনিয়া। বাচ্চা কথা আমি তো খোদা। বাচ্চা নিজেদের খোদা মনে করত। আগের রাজা বাচ্চারা নিজেদেরকে খোদার মতো মনে করত। এই যুবকরা ভালো করে শুনে যাও, বাংলাদেশের জমিদাররা আগে ওই মালয়ের হিন্দু জমিদাররা ওদের বাড়ির সামনে দিয়ে মানুষ জুতা পাই দিয়ে হেঁটে যেতে পারতো না। এই কি কথা কর নাকি? ওদের অত্যাচার এত ভয়াবহ ছিল, সুন্দরী নারী ওদের বাড়ির সামনে দিয়ে যেতে পারতো না। ওদের এরিয়ার ভিতরে কোনো সুন্দরী নারী থাকলে আগে তারা ভোগ করত। এই জালেমের জুলুম এই জমিন থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছে। আগের রাজা জমিদাররা মানুষের সাথে অন্যায় করত, মানুষের সাথে জুলুম করত, প্রজাদের রক্ত চুষে খাইত। ওই কথা বলেন না, জমিদার বাড়ি ভাইলে আগে পেশাব করবে। জমিদার বাড়ি দেখলে আগে যে একটু পেশাব করে আসবেন, যে তোর বাড়ি পেশাব করে দিয়ে গেলাম। তোরা মানুষের রক্ত চুষে খেয়েছিস, তোর বাড়ি একটু পেশাব দিয়ে গেলাম। বুঝতে পারতেছেন? জমিদাররা মুসলমানদেরকে গরু কুরবানি করা তো দূরের কথা, বাড়ির সামনে দিয়ে জুতা পাই দিয়ে হাঁটতে দিত না। ওরা এখন ভারতে একটু মাথা ছাড়া দিয়ে উঠছে, দেখেন মুসলমানদেরকে ধরে পিটাচ্ছে। সেদিন দেখলাম এই ভারতের উত্তরপ্রদেশ না বিহারে যেন 3 মহিলা গরু গরু রান্না করছে, মহিলা ধরে নিয়ে চলে গেছে। গরু রান্নার অপরাধে মহিলাদেরকে ধরে নিয়ে বাস জেলখানায় হাজতের ভিতরে ঢুকাই দিচ্ছে। বুঝতে পারছেন? আমাদের দেশে হিন্দুরা তো মার কোলের মধ্যে ঘুমায়। কি কথা কর না, মার কোলে ঘুমায় না? আমাদের দেশে শত শত হাজার হাজার হিন্দু শিক্ষক আছে না? কোনদিন কোন মুসলিম ছাত্র যায় বলছে যে তুই বেটা হিন্দু, আমি তোর কাছে পড়বো না? বলছে? আমার ঘরেই তো আমার মেয়েদেরকে হিন্দু ইংরেজি টিচারে ওদেরকে ইংরেজি শিখায়। কোনদিন তো আমি বলি নাই যে আপনি হিন্দু, আপনি আমার ঘরে ঢুকতে পারবেন না। সে আসতেছে, সে পড়াচ্ছে, সে বলতেছে যার যার ধর্ম সে পালন করুক, সমস্যা কি? করতেছে, সে তার ধর্ম পালন করে। আমি তো সাম্প্রদায়িকতা করি নাই, আমি একজন আলেম, এত বড় বক্তা, কোরআন হাদিস শিখার পরও তো আমি আমার দরজা থেকে তাকে বের করে দিই। আর ওরা ভারতে একটু পয়সা করি হয়েছে, এখন একটু অস্ত্র শস্ত্র হয়েছে, সৈন্যবাহিনী হয়েছে, পারমাণবিক বোমা দুটো বানাইছে। হ্যাঁ, মোদি আসার পরে মনে করছে আমরা বিশ্ব জয় করে ফেলেছি। আরে বেটা, ওরা জানে না 800 বছর ধরে আমরা এই উপমহাদেশ শাসন করেছি। আমরা সেই জাতি, আমরা খাজা বাবা আজমিরের জাতি, আমরা সেই মুসলিম জাতি, আমরা সেই সুলতান মাহমুদ গজনবীর বংশধর। এই কথা বলেন না? যদি আমরা অত্যাচার করতাম আর জুলুম করতাম, তাহলে এই জমিন থেকে মূর্তি পূজা, আগুন পূজা, মাছ পূজা, পাথর পূজা মাটির সাথে মুসলমানরা মিশিয়ে দিতে পারত। প্রিয় উপস্থিতি, কিন্তু এই শিক্ষা তো আমাদেরকে ইসলাম দেয় নাই। আমরা প্রত্যেকের ধর্মের স্বাধীনতা ইসলাম দিয়ে দিছে। তোমার স্বাধীন, তুমি ধর্ম পালন করো, খোদার দরবারে তোমার ফয়সালা হবে। আমি তোমাকে দাওয়াত দিতে পারি, কি কথা ঠিক আছে কিনা? দাওয়াত দিতে পারি, কবুল করবে কি করবে না সেটা তোমার কাজ। আমি তোমাকে জোর করে গলার মধ্যে ছুরি চালাই দিয়ে তোমার কালেমা পড়েই তো আমি পারি না। ইসলাম আমাকে সেই সুযোগ দেয়। যেটা ইসলাম দেয় না সেটা আমি করতে যাবো না। তো ও এসে জোর করে মুসলমানদের ফিটায় কয় জয় শ্রীরাম। তোর সাতার জয় শ্রীরাম কইলে আমরা মুসলমানদের কি খয়ে পড়বো রে বেটা? গরুর মুদ খাইলে যা হয়, গরুর পেশাব পেলে যা, তবে সবাই না, সবাই যে গরুর পেশাব খায় তা কিন্তু না। হিন্দুদের ভিতরে আবার অনেকেই বলতেছে তুমি যে গরুর পেশাব খাও, কোন ধর্ম গ্রন্থে পেয়েছো? আমি ওদের কথা শুনি,
মাঝে মাঝে তর্ক বিতর্ক ভালো না। কিছু কিছু হিন্দু সাধু আছে, তারাও ওদের প্রতিবাদ করে, এই তোরা গরুর মুদ খাইস কে? গরুর দুধ খা, তোর মুদ খাইছে খাইছে। আবার এক সাধুরে দেখতেছে, সে বলতেছে গরু যদি তোদের মা হয় তাহলে পরে গরুর বাছুর তোর ভাই হবে। এই কি কথা কর না? হিন্দু সাধু তো খারাপ কিছু বলে না, হ্যাঁ আবার যুক্তি দিয়ে বলছে, তাহলে গরু যদি মা হয় তাহলে বাছুর তোর ভাই হবে। তাহলে ভাইরা তুই তোর ঘরের ভিতরে নিয়ে আদর করে খাওয়াবি, তোর ভাই তোর তাহলে গোয়াল ঘরে থাকে কে? তোর ঘরে থাকবে। কি কথা কর না? বেটা কি খারাপ কিছু কইছে? যুক্তিপূর্ণই তো কইছে। তো মারে যদি মা হয় তা গলার ভিতর রশি নিয়ে তুই গোয়াল করে হান্ডে রেখছিস কে? তোর বিছানার ভিতরে না তোর মারে ঘুম পাড়াবি। কি কথা কর না? জোরে বলে। যুক্তি কথা তো আছে। এইটা কইয়া মুসলমানদেরকে মাইরে পিটাইয়া সারা ভারতের ভিতরে একটা অশান্তি করছে, সেই ধাক্কা বাংলাদেশে হয়েছে। বছরের পর বছর আমরা একসাথে বসবাস করতেছি, একসাথে বাজার করি, কত হিন্দুর দোকানে বইসে কাপড় কিনি, মিষ্টি খাই। কি কথা কর না? আমাদের কোন বক্তা আজও পর্যন্ত কোনোদিন বলছি যে হিন্দুর দোকান থেকে মিষ্টি কিনো না? বলছি কোনোদিন? আমাদের ওয়াজে আছে কোনোদিন বলছি ওদের দোকান থেকে কাপড় কিনো না, ওদের সাথে ব্যবসা বাণিজ্য করে না? কোনোদিন বলছি আমরা? এটা আমার ইসলাম শিখাই নেই তো, আমার ইসলাম এটা শিখাই নেই। আমি যেটা শিখাই নেই সেটা বলবো কেন? খুব মনোযোগ দেন, মূল আলোচনায় চলে। এই উজির আজম বলতেছে আল্লাহ ভালো করেছে, তাহলে বাদশা আমি স্যার আবার খুদা কেডা? তোরে কেডাই শিখাইছে? কে শিখাইছে? আমারে যুবক আব্দুল্লাহ ইবনে তামির শিখাইছে, যারে জাদু শিখাইতে দিছিল। হা মেয়েটা তো ভালো জাদুকর হয়েছে রে। আচ্ছা ডাক দে। আব্দুল্লাহ ইবনে তামিরকে ডেকে নিয়ে যাওয়া হলো। প্রিয় নবী বলতেছেন আব্দুল্লাহ ইবনে তামিরকে ডেকে নিয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে তামির, বাদশা বলল, বেটা রে তুমি তো সুন্দর জাদু শিখেছ। আব্দুল্লাহ ডাক দিয়ে বলল, বাদশা জাদু শিখি নাই, এটা আমার আল্লাহর কালাম। তখন বাদশা বলে, ব্যাপার কি? তুমি এই ধর্ম কোথা থেকে শিখেছ? বলে পাদ্রী থেকে শিখেছি। ধরে আনো পাদ্রীকে। পাদ্রীকে ধরে আনার পরে পাদ্রীকে বেঁধে রাখা হলো, শুলে চড়ানো হবে। পাদ্রী এই ধর্ম কি ছেড়ে দিবা? পাদ্রী বলে, না, জীবন যাবে ঈমান যাবে না, জীবন যাবে ঈমান যাবে না। একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ির তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মনোযোগ দিয়ে শুনবেন। পাদ্রী গলার মাথার উপরে কোনাত চেপে ধরলো। বাদশার লোকেরা বলো কালেমা সারবি? বলে না। তাহলে তোমাকে কোনাত দিয়ে চিরে চিরে ফেরে ফেলা হবে। পাদ্রীর মাথা থেকে কোনাত দিয়ে ফেরে 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 পুরা শরীর দ্বিখণ্ডিত করে তাকে শহীদ করা হলো। পাদ্রী জীবন দিল কিন্তু ঈমান দিল না। বাদশা বলল, যুবক আব্দুল্লাহ, বালক আব্দুল্লাহ, তুমি কি ধর্ম ছাড়বে? বালক বলল, বাদশা এটা কখনোই হতে পারে না, এই ধর্ম আমি কখনোই ছাড়ব না। বালককে বলা হলো, তাহলে তাকে শুলের মধ্যে চড়াও। শুলের মধ্যে চড়াইয়া তার বুক লক্ষ্য করে তীর ছুঁড়ে মারা হলো। যতগুলি তীর তাকে মারা হলো, সবগুলি তীর তার বুকের সামনে থেকে সরে সরে জমিনে মাটির মধ্যে পড়ে যেতে লাগলো। একটা তীর তার বুকের মধ্যে বিঁধে যায় নাই। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। একটা তীরও ঢুকলো না। বাচ্চা বলল, তাকে পাহাড়ে নিয়ে যাও। বাচ্চা ডাক দিয়ে, বালক রে, তোর বুকের মধ্যে তীর কেন ঢুকে না? কে তোকে বাঁচায়? বালক ডাক ডাকে, বাচ্চা আমার রব, আমার আল্লাহ আমাকে বাঁচায়। ঠিক আছে, তাহলে তারে পাহাড়ের উপরে নিয়ে যাও।
পাহাড়ের উপরে সৈন্যরা নিয়ে গেল পাহাড় থেকে ফেলে দেওয়ার জন্যে। পাহাড়ের চূড়াতে নিয়ে যখন তাকে ফেলে দিবে, ভূমিকম্প হয়ে রাজার সৈন্যরা পাহাড় থেকে পড়ে মারা গেল। ওই বালক হেঁটে হেঁটে আবার রাজ দরবারে আসছে। রাজা ডাক ডাকা, বালক কে তোমাকে বাঁচাইলো? বালক ডাক ডাকা, রাজা আমার রব, আমার আল্লাহ আমাকে বাঁচাইছে। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া। খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মৌলা মেরে আকা, খবর লও। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম। এ ভাইরা আমার, তখন এই পাত্রিক এই যুবককে বালককে বলা হলো, তাহলে তাকে নিয়ে যাও, সাগরের মধ্যে ছেড়ে দাও। সাগরে নিয়ে যাওয়া হলো। বর্তমান ইয়ামান সাগরের ভিতরে তাকে নিয়ে যাওয়া হলো। সাগরে নিয়ে যে গভীর সাগরে যখন রওনা করা হলো, ঝড় তুফানে নৌকা ডুবে গেল, জাহাজ ডুবে দেখ রাজার সৈন্যরা মরে গেল। অলৌকিকভাবে এই বালকটা সাগর থেকে বেঁচে আবার রাজ দরবারে ফিরে আসছে। রাজা ডাকতে বলতেছে, বালক কে তোমাকে বাঁচাইলো? বলে, আমার আল্লাহ আমাকে বাঁচাইছে। ভাইজান, তখন এই রাজা ডাকতে বললো, বালক রে তুমি কি মারা যাবে না? তোমাকে কি মারা যাবে না? বালক ডাক ডাকা, রাজা আমাকে মারা যাবে, কিন্তু একটা শর্ত আছে। বলে, শর্ত কি? তামাম ইয়ামানবাসীদেরকে তুমি একটা বিরাট বড় প্রান্তরে মাঠের মধ্যে জমা করবা। মাঠের মধ্যে জমা করার পরে শুলের মধ্যে তুমি আমারে চড়াইয়া বেঁধে নিয়ে তোমার হাতে তীর নিয়ে বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম বলে তুমি তীরখানা আমার বুকের দিকে ছুঁড়ে দিবে। এই তীরখানা যদি আমার রবের নামে তুমি ছুঁড়ে দাও, তাহলে অবশ্যই আমি শহীদ হয়ে যাব। যত সময় আমার রবের নামে তীর ছুঁড়ে না মারবা, তত সময় পৃথিবীর কোনো শক্তি আমাকে মারতে পারবে না। একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। শোনেন, প্রত্যেক হাকিকতের হাকিকত আছে, রহস্য আছে, প্রত্যেক সৃষ্টির রহস্য আছে। আমি বুঝাইতেছি, আমি এই পর্যন্ত রাখলাম, পরের অংশে আসতেছি। কারবালা হয়েছে না? 10ই মুহররমে না হয়ে কি 11ই মুহররমে হইতে পারত না? 10 তারিখে হলো, রহস্য আছে। আশুরার দিনেই কারবালার যুদ্ধ হলো কেন? 9 তারিখে হতে পারত, অন্য মাসে হতে পারত, অন্য দিনে হইতে পারত, রমজানে হইতে পারত, কুরবানির দিনে হইতে পারত, কিন্তু 10ই মুহররমে আশুরার দিনেই হলো কেন? রহস্য আছে। এই আশুরার দিনে নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ নৌকা থেকে নামাইছে। সুবহানাল্লাহ কইলেন? সুবহানাল্লাহ কেন কইতেছেন বুঝাইতেছি।
এখন প্রশ্ন করি, নূহ আলাইহিস সালাম কি আশুরার 10 তারিখে আল্লাহ নূহ থেকে নিলেন না নূহকে দিলেন? দিলেন। কিন্তু আশুরার 10 তারিখে আল্লাহ আমার নবী থেকে নিলেন। একসাথে কর না মারহাবা। রহস্য আছে না? হ্যাঁ রহস্য আছে। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন আগুনের ভিতরে, আগুন থেকে যেই দিন বের করলেন সেই দিন আশুরার 10। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কি আল্লাহ নিলেন না ইব্রাহিমকে দিলেন? কিন্তু এই আশুরার 10-এ আল্লাহ আমার নবী থেকে নিলেন। এটা হলো রহস্য। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদের সামনে, পিছনে ফেরাউনের বাহিনী, আল্লাহ বলেন হাতের লাঠি আঘাত করো। লাঠি আঘাত করলো, 12টা রাস্তা হয়ে গেল। ফেরাউন ডুবে মরল, মূসা আলাইহিস সালাম তার উম্মত নিয়ে পার হয়ে গেল। প্রশ্ন করি, এই দিনে কি আল্লাহ মূসা আলাইহিস সালাম থেকে নিলেন না মূসাকে দিলেন? কিন্তু এই দিনে আল্লাহ আমার নবী থেকে ইমাম হুসেইনকে, তার সন্তানদেরকে শাহাদাত দিয়ে আল্লাহ তার নবী থেকে এই আশুরার দিনে নিলেন। কথা ঠিক আছে কিনা? রহস্য বেদ আছে, হাকিকত আছে। আল্লাহর প্রত্যেকটা কাজের মধ্যে হাকিকত আছে। বলে কিভাবে? কোরআন থেকে বুঝাচ্ছি। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের ভিতরে যাহা আছে তোমরা তাহা নিয়ে ফিকির করো, চিন্তা করো, গবেষণা করো। মুসলমানরা করে? করে না। মুসলমানরা মানকি জীবে বিড়িটা নেই, উক্কাটা কেমনে ফান বানাইবো এটা করে। কিন্তু সৃষ্টি নিয়ে গবেষণা করেন যে এটা দিয়ে আল্লাহ কি করবে। এই বাচ্চারা আমার দিকে দেখো, ছয় না বাবা, মুসল্লি বালা সামনের কাতারে বয়ে রয়েছে। এটা যে ম্যানেজ করা বিরাট বড় কষ্ট। ছাগলের ছোট ছোট বাচ্চা আছে না, এটি ধরে রাখা যায় না, তুফান। গরুর ছোট ছোট বাচ্চা আছে, তুফান। বিড়ালের ছোট বাচ্চা, ছোট ছোট যত বাচ্চা আছে, যত পশু পাখি মানব দানব জিন ফেরেশতা, ফেরেশতাদের তো নাই, জিনদের যত ছোট ছোট বাচ্চা আছে এটি ধরে রাখা যায় না, এটি তুফান। তো মানুষের আমাদেরও যারা বাচ্চা কাচ্চা আছে এটি ধরে রাখা যায় না, এটি তুফান। তুফান এটি যে বয়ে রয়েছে আমার 7 কপালের ভাগ্য। এটি তো বয়ে রয়েছে, এটা আমার ভাগ্য। প্রত্যেক হাকিকতের হাকিকত আছে। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের ভিতরে যা আছে সব নিয়ে তোমরা ফিকির করো, চিন্তা করো, গবেষণা করো। গবেষণা করার পরে তুমি কি করবে? তুমি নিজেই বলবো রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ কোনো কিছুই বেহুদা আপনি সৃষ্টি করেন নাই। তার মনে রাখবেন কোন ঘটনাই আল্লাহ বেহুদা ঘটায় নাই। আশুরাও আল্লাহ বেহুদা করাই নাই, বারাত আল্লাহ বেহুদা দেন নাই, জুমার রাতও বেহুদা দেন নাই, ঈদের দিনও বেহুদা দেন নাই। প্রত্যেকটা ধর্মীয় বিধান আল্লাহ কোনো না কোনো কারণে দিয়েছে। অতএব শাহাদা কারবালাকে যারা ছোট করে দেখবে ওরাই হলো এদেশের প্রকৃত আল্লাহর নবীর দুশমন। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে সুহাদায়ে কারবালার মুহাব্বত দিয়ে দিলকে উজালা বানাই দিন বলেন আমিন। পৃথিবীর কারো কথায় কান দিবেন না, পৃথিবীর কোন মৌলবীর কথায় কান দিবেন না। মক্কার ইমামও যদি বলে সুহাদা কারবালা কিছু না, তো ইমাম তালাক। মনে রাখবেন পৃথিবীর সমস্ত আলেম যদি বলে কারবালা কিছু না, সুহাদা কারবালা কিছু না, তো পৃথিবীর সব আলেম তালাক। জোরে বলেন, জোরে বলেন। মনে রাখবেন মনটা একদিকে, তাম দুনিয়া একদিকে। ওনাদেরকে আমরা ভালোবাসি নবীর রক্তের কারণে। কথা ঠিক আছে কিনা?
রসুলের রক্তের কারণে। সাহাবায়ে কেরাম আমাদের সর্বোচ্চ সম্মানের জায়গা। ওনাদের কোনো বিষয়ে আমরা কলম ধরব না, কথাও বলবো না। কি কথা ঠিক আছে কিনা মনে রেখেন। ওনাদের সম্মান অনেক ঊর্ধ্বে। যাদের প্রশংসা আল্লাহ নিজে কোরআন দিয়ে বলছে, জবান দিয়ে বলছে, তাদের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস আমাদের কলিজায় যেন কখনো না আসে। মনে রাখবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, মূল আলোচনায় ফিরে যাচ্ছি। এই যুবক এই তথ্য যখন দিল, বাদশা তখন তামাম ইয়ামানবাসীদেরকে ডাকলেন, ডেকে বিরাট বড় প্রান্তরে মাঠের মধ্যে জমা করলেন, শোলের মধ্যে চড়াইয়া। বাদশা আবার নিজে হাতে তীর ধনুক নিয়ে ওই বালকের আব্দুল্লাহ ইবনে তামিরের বুক লক্ষ্য করে তীর ছুঁড়ে মারলেন। আমার রবের নাম নিয়ে যখন তীর ছুঁড়ে মারলেন, তখন তীর যে আব্দুল্লাহ ইবনে তামিরকে শহীদ করে দিল। আব্দুল্লাহ ইবনে তামির যখন শহীদ হয়ে গেল, ওনার কপালের এইখানে আঘাত লেগেছিল, আঘাতে তিনি শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে ওই যে লক্ষ লক্ষ ইয়ামানবাসী সবাই বলে উঠল, আমরা এই বালকের রব আল্লাহর উপরে ঈমান আনলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এই কালেমা পড়ে সবাই মুসলমান হয়ে গেল, বাদশা ডাক দেখা, হায় হায় করলাম কি, মারতে চাইলাম একটা, কিন্তু জন্ম নিলে এখন হাজার হাজার লাখে লাখে। রাজা পৃথ্বীরাজ চিন্তা করেছিল খাজা বাবা আজমিরীকে তারাই দেই, কিন্তু না, খাজা বাবা আজমিরী একা কালেমা পড়ল 90 লক্ষ মুসলমান। কথা বলেন ঠিক না বেঠে? গরগোবিন্দ চেয়েছিলাম শাহজালাল আমিনীকে জমিন থেকে তাড়িয়ে দিব, কিন্তু না, 360 আউলিয়া নিয়ে তামাম এই উপমহাদেশের রন্দে রন্দে কালেমার দাওয়াত দিলেন তিনি। লক্ষ লক্ষ মানুষ কালেমার দাওয়াত পেয়ে গেল। শুধু কেউ নেরা না, 12 আউলিয়া, 360 আউলিয়া, উত্তরে দক্ষিণে পৃথিবীর যেখানে আল্লাহর ওলিরা গেলেন, রাজা বাদশারা সবাই চেয়েছিল ওলিদেরকে মিটাই দিব না, কিন্তু আল্লাহ ওলিদের উসিলায় কালেমা দিয়ে দিলেন। আমি মালদ্বীপে গেলাম, একদিনে একসাথে শেখ ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহর হাতে মালদ্বীপের প্রত্যেকটা মানুষ আজ থেকে 400 বছর আগে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। গেলাম মালয়েশিয়াতে, মালাক্কা সাগরের ভিতরে হুজুর গাউসে পাকের কলিজার টুকরা বেটা শেখ ইসমাইল সুলতান আরিফিন ইসমাইল বগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাহিমাহুল্লাহ ঘুমিয়ে আছেন। ওনার কারণে মালয়েশিয়ার রন্দে রন্দে কালেমার দাওয়াত পৌঁছে গেল। এইভাবে মারতে 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 20,000, একসাথে কোন আল্লাহু আকবার, 20,000 মানুষ সেই দিন আগুনের ভিতরে মরে, আগুনের ভিতরে ফালাইয়া 20,000 মানুষকে সেই দিন শহীদ করা হলো। 20,000 মানুষ এক দেখাতে কালেমা পড়ে নিল, ঈমান নিয়ে নিল, কবরে গেল। প্রিয় নবী বললেন, আল্লাহর মেহবুব নবী বললেন, সবার শেষে একজন নারীকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল আগুনের দিকে। ওই নারীর কোলের মধ্যে ছোট্ট শিশু ধরে রাখা। মহিলা চিন্তায় পড়ে গেল, মহিলা নিজের সন্তান নিয়ে চিন্তায় পড়ে গেল, আমি মরে যাই, কিন্তু আমার বাচ্চাটা কে বাঁচবে, বাচ্চাটাকে কে বাঁচাবে? মহিলা ইতস্ততা করতেছিল, ছুটে পালানোর চেষ্টা করতেছিল, কিন্তু মহিলাকে টেনে টেনে বাচ্চা সহ আগুনের কাছে নিয়ে যাওয়া হলো। তখন এই ছোট্ট বাচ্চার জবান খুলে গেল। বাচ্চা ডাক দেখা, মা তুমি যে আগুনের কুণ্ডলিকে আগুন দেখো মা, সেটা আগুন না, সেটা আল্লাহর বেহেশতের বাগান। ওরে মা, এটা আল্লাহর বেহেশতের বাগান, তুমি ভয় পাও না মা, এটা জান্নাত মা,
তুমি যেটা আগুন দেখো মা, সেটা আমি আগুন দেখি না মা, এটা বেহেশতের বাগান মা, এটা বেহেশতের বাগান। এই ঘটনাকে কেন্দ্র করে আমার আল্লাহ সূরা নাজিল করলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম, বুরুজ বিশিষ্ট আসমানের কসম। আল্লাহ এই ঘটনাকে বলতে যে রব্বুল আলামিন আগে কসম করলেন, সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের কসম করলেন, হাশরের ময়দানের কথা বললেন আমার আল্লাহ, ওয়াশাহিদি ওয়া মাশহুদ, সাক্ষী বাদী বিবাদীর কথা আমার রব আল্লাহ বললেন। খুব মনোযোগ দিবেন। এরপরে আল্লাহ বলেন, কুতিলাস হাবুল উখুদুদিন নারি যাতিল ওয়াকুদ। এই ঘটনাকে কওমদেরকে বলা হতো আসহাবুল উখদুদ। আসহাবুল উখদুদ যাদেরকে আগুনের মধ্যে পুড়িয়ে পুড়িয়ে শহীদ করা হলো, জীবন দিল কিন্তু ঈমান দিল না, বেঈমানের সামনে তারা মাথা নত করল না, তারা ঈমান দিল না, তারা জীবন দিল, শহীদ হয়ে গেল কিন্তু মাথা নত করল না। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী বললেন, তখন এই মহিলা আগুনের ভিতরে ঝাঁপিয়ে পড়ে আল্লাহর বেহেশত চলে গেল। ভাই আমার খুব মনোযোগ দেন। ওই আব্দুল্লাহ ইবনে তামিরকে দাফন করা হলো। দাফন করার বহু বছর পার হলো। কত বছর? নবীজি দুনিয়াতে আসার 70 বছর আগের ঘটনা বলতেছি, বেশি দিন না। প্রিয় নবী পৃথিবীতে আসার 70 বছর আগে, 50 বছর আগে হলো আসহাবুল ফিলের ঘটনা, আর 70 বছর আগে হলো আসহাবুল উখদুদের ঘটনা। দুই ঘটনাই কোরআনে লেখা হয়েছে, একটা সূরা বুরুজে, একটা সূরা ফিলে। মনে রেখেন, এই দুই ঘটনা ইয়ামানকে কেন্দ্র করে। এই জন্য নবীজি মাঝে মধ্যে বলতেন, আল ঈমানু ফিল ইয়ামান, যদি ঈমান দেখতে চাও তো ইয়ামানের দিকে তাকাও। ওই ইয়ামানের ভিতরে ওয়াসাল কারনী রাদিয়াল্লাহু আনহুর জন্ম। একসাথে বলবেন না মারহাবা। ইয়ামানিদেরকে নবী পছন্দ করতেন, ইয়ামানি সাদর পছন্দ করতেন। আপনি আরবে গেলে দেখবেন ইয়ামানিদের ব্যবহার, আচার আচরণ খুব সুন্দর, খুব চমৎকার। ওদের হোটেলে গেলে খাইতে বললে ওরা আপনার সাথে হাসি খুশি দিয়ে খুব সমাদর করে খাওয়াবে। দোকানে কিছু কিনতে গেলে আপনারা হাসতে হাসতে খুব আদর করতে করতে আপনাকে বিক্রি করবে। ওরা খুব চমৎকার ব্যবহার, খুব সুন্দর ব্যাপারই আমাদের। তো মনোযোগ দেন, যেদিকে ফিরে যাচ্ছি, তো ইয়ামানকে কেন্দ্র করে দুইটা ঘটনা কোরআনে আছে, ফিলের ঘটনা আর একটা বুরুজের ঘটনা। তো নবী যে পৃথিবীতে আসার বেলাদতের 70 বছর আগে হচ্ছে আসহাবুল উখদুদের ঘটনা। তো নবীজি আসলেন, 40 বছরে কোরআন নাজিল হলো, তাহলে 70 আর 40 110 বছর। এরপরে প্রিয় নবীজি আরো 23 বছর কোরআনের দ্বীনের খেদমত নবীজি দাওয়াত দিলেন, মানুষের ঈমানের পথ দেখাইলেন। তাহলে আরো যদি 23 বছর হয়, তাহলে 10 আর 23 কত? 33 বছর। তাহলে হযরতে 133। আর এরপরে নবীজির ইন্তেকালের পরে আবু বকর এবং হযরত ওমরের জামানা। আবু বকরের খেলাফত কয় বছর ছিল? 3 বছর না? 3 বছরই তো বলি না, এরকম এই তো 2 বছরের মতো, যা তো 2 বছর বা এরকমই। আমার ভালো স্মরণ নেই, দুঃখিত হবে। তো এরকমই 2-3 বছরই খেলাফত ছিল। এরপর হযরত ওমর আসলো, তাহলে আমি ধরলাম 136 বছর পরে ইয়ামানে হযরত ওমরের আমলে খাল খনন চলতেছিল। ইমাম ইবনে কাসির আল বাদাতি লিখছে, খাল খনন চলতেছে। আমার দিকে তাকান, ভালো করে শুনে যান, আপনাকে এগুলো জানতে হবে। খাল খনন চলতেছে ঠিক এমন সময় সাহাবীরা যখন খাল খনন করতেছে, খাল খনন করার সময় মাটি উঠানোর পরে দেখে একটা তাজা লাশ মাটির নিচে। একসাথে জোরে 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 হাত এইভাবে দেওয়া ছিল, কপালের এই যে এখানে তীরের আঘাত ছিল, এইভাবে হাত দিয়ে তাকে শুয়ে রাখা হয়েছে। তাজা লাশ, চোখ তাজা, চুল তাজা, দেহ তাজা, তার ত্বক তাজা,
একসাথে কোন আল্লাহু আকবার। 136 বছর পরেও তার দেহ তাজা। লোকেরা সাহাবেরা পর্যবেক্ষণ করে দেখলো এটা সেই আসহাবুল উখদুদের আব্দুল্লাহ ইবনে তামিরের লাশ। আল্লাহর কোরআন কত চমৎকার সত্য। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর পথে যারা মারা যায় তোমরা তাদেরকে মৃত মনে করিও না, বালা হিয়া, বরং তারা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝো না। তাহলে আমাদের হুসাইন, আমাদের হাসান রওজা মুবারকে জিন্দা, শুহাদায়ে কারবালা রওজা মুবারকে জিন্দা, শুহাদায়ে উহুদ রওজাতে জিন্দা, শুহাদায়ে বদর রওজাতে জিন্দা, শুহাদায়ে মুতা রওজাতে জিন্দা, শুহাদায়ে খান্দাক রওজাতে জিন্দা। কথা বলেন ঠিক না বেঠে? ঈসা আলাইহিস সালামের উম্মত যদি ইন্তেকালের পরেও 136 বছর পরেও যদি জিন্দা থাকে, একটু ত্বকও নষ্ট হয়। সাহাবায়ে কেরাম কপালের উপর থেকে হাত টানবে, সরানোর পরে দেখা যাচ্ছে গলগল করে রক্ত আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কপাল বেয়ে বেয়ে রক্ত আসতেছে, তাজা তাজা রক্ত বের হয়ে আসে। সাহাবীরা আবার হাত ছেড়ে দিলেন, ওই হাত তার কপালে যে লাগলো, হাত কপালে লেগে গেল, রক্ত আবার বন্ধ হয়ে গেল। ওই অবস্থায় আব্দুল্লাহ ইবনে তামির 136 বছর ধরে মাটির নিচে, মাটিও খেলো না, পোকায় ধরল না। আহা, এটা আল্লাহর পথের প্রতীক হয়ে যারা শহীদ হয়ে যায়। এই জন্য অলিরা জিন্দা, কারণ অলিরা, অনেক অলিরা নিজেরা নফসের সাথে জিহাদ করে করে কবরে চলে গেছে। অলিরা নিজের নফসের সাথে জিহাদ করে করে কবরে চলে গেল। নফসে আম্মারার সাথে তারা জিহাদ করেছে, নফসে আম্মারার সাথে জিহাদ করে 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 তারা বিজিত হয়ে নফসে মুতমাইন্নার অধিকারী হয়ে কবরে চলে গেল। এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাক দেখা, আমার ওলিরা আমার জান্নাতে চলে আসেন। মারহাবা কর। আমার ওলিরা আমার জান্নাতে চলে আসেন। যে জান্নাতে আমার ওলিরা ঘুমায়, ওই জান্নাতে আপনি আসেন। এই জন্য আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কোন কোন কবর আল্লাহ রওজা বানায় দেয়। এই জন্য আমরা শাহজালাল ইয়ামিনীর রওজার পাশে যায় বসি, ওনার জিয়ারতে দাঁড়ায়, ওনারে সালাম দেই। উনি আমাদেরকে দেখে, উনি আমাদের জিয়ারত শোনে এবং আমাদের জন্য উনি দোয়া করে। বারা আউলিয়া, হযরতে মুহসিন আউলিয়া, হযরতে গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, বদর শাহ আউলিয়া, এরকম যত ওলিরা জমিনে ঘুমিয়ে আছেন, সব ওলিদের মাঝে আমরা যাই, দোয়া করি। কারণ ওলিরা কবরে জিন্দা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তারা আমাদেরকে দেখে, একসাথে বললেন, তারা আমাদেরকে দেখে, আমাদের জিয়ারত তারা শুনে, আমাদের সালাম তারা শুনে। এই জন্য তাদের কাছে দাঁড়াইলে আদবের সাথে দাঁড়াইতে হবে, একিনের সাথে দাঁড়াইতে হবে, মহাব্বতের সাথে দাঁড়াইয়া মহাব্বত নিয়ে তাদের জন্য দোয়া করতে হবে, ফাতিহা পড়তে হবে, দোয়া দিতে হবে, হাদিয়া পাঠাইতে হবে, দোয়া করবেন। ওনাদের উসিলা নিয়ে নিজের মাকাসাতগুলি রবের আদালতে পেশ করবেন। ওলির খাতিরে আল্লাহ আপনাকে ওই দরজা থেকে শূন্য পাঠাবে না। আপনার দাম না হলেও যিনি মাটির নিচে আছে তার দাম আছে। প্রশ্ন করি, জবাব দিবেন। মাটির নিচে যিনি গেছে, আপনার বুঝাই, আপনাদেরকে বুঝায়, স্বর্ণের টুকরা মাটির উপরে থাকলে কি বলে? স্বর্ণ। জবাব দেন, স্বর্ণের টুকরা রে মাটির উপরে থাকলে কি বলে? মাটির নিচে গেলে? জোরে কর, ডরেন না। মাটির নিচে গেলেও স্বর্ণ,
মাটির উপরে থাকলেও স্বর্ণ, হীরকখণ্ড মাটির উপরেও হীরা, মাটির নিচেও হীরা। অলিরা মাটির উপরে অলি, মাটির নিচেও অলি। হ্যাঁ, কথা কর না, জোরে বলে। শহীদরা মাটির উপরে শহীদ, মাটির নিচেও শহীদ। নবীরা মাটির উপরেও নবী, মাটির নিচেও নবী। এই জন্য সমস্ত নবীরা জিন্দা। একসাথে কর না, মারহাবা। এই জন্য যদি কোনোদিন মদিনাতুল মুনাওয়ারাতে যান, তাহলে নবীজির রওজা মুবারকে আদবের সাথে সালাম দিতে হবে, কারণ আপনাকে বিশ্বাস করতে হবে আপনার নবী আপনাকে দেখতেছে। নজদি আপনি শিখে দিলেন কোনো কিছু নেই, শুধু সালাম দিচ্ছে। শয়তানের ঘরে শয়তান, ওর 14 গোষ্ঠী বরবাদ, ওর জিন্দেগি বরবাদ। শুধু আপনাকে শিখে কিচ্ছু নেই, শুধু সালাম দিচ্ছিল। আপনাকে বুঝতে হবে প্রত্যেক হাকিকতের হাকিকত আছে, প্রত্যেক মারিফতের মারিফত আছে, রহস্যের রহস্য আছে। প্রিয় উপস্থিতি, সাহাবে কেরাম চিঠি লিখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, ইয়া আমিরাল মুমিনিন, এই 7 বছর পরে আব্দুল্লাহ ইবনে তামিরের লাশ ইয়ামানের মাটি খননের পরে পাওয়া গেছে। এখন আমরা কি করব? তার কি জানাজা পড়ব নাকি পূর্বাবস্থায় দাফন করব? হযরত ওমরের কাছে শুধু ইয়ামান থেকে চিঠি আসলো। চিঠি আসার পরে হযরত ওমর চিঠির উত্তর দিয়ে দিলেন, নেক বক্ত বান্দা, আল্লাহর মকবুল বান্দা শহীদ আব্দুল্লাহ ইবনে তামিরের লাশ তোমরা পূর্বাবস্থায় সুন্দর করে দাফন কাফন করে দাও, জানাজা পড়াইতে হবে না, যেহেতু সে আমাদের শরীয়তে না, তার জানাজা দেওয়া লাগবে না। যেইভাবে আছে তোমরা সম্মানের সাথে তাকে দাফন করে রাখো। আব্দুল্লাহ ইবনে তামিরকে দাফন করে দেওয়া হলো সম্মানের সাথে। 136 বছর পরেও তার লাশ অক্ষত জিন্দা। আমাদের হুসাইন এখনো জিন্দা, আমাদের শহাদায়ে কারবালা এখনো জিন্দা, আমাদের নবী এখনো জিন্দা। আল্লাহর মকবুল ওলি নফসের সাথে যারা জিহাদ করে, নফসে মুতমাইন্নার অধিকারী হয়ে যারা কবরে চলে যায়, তারা আল্লাহর কাছে জিন্দা। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। আল্লাহ আমাদেরকে ওলি হওয়ার তৌফিক নসিব করুন। আওয়াজ তুলে বলেন আমিন। সময় আর লম্বা করব না, অনেক রাত, দীর্ঘ রজনী। প্রত্যেক দিন আপনারা তাকরীর শুনবেন, প্রত্যেক নতুন নতুন ওলামায়ে কেরামের কাছ থেকে সুন্দর সুন্দর কথা আল্লাহ আপনাদেরকে শোনাবে। বেশি বেশি শোনার তৌফিক আল্লাহ দান করুক, জোরে বলেন আমিন। তো মাহফিলটা কি চলবে না বন্ধ হবে? কি আপনাদের ইচ্ছা দেখি চলবে? বিশ্বযুদ্ধ হলে, দুর্ভিক্ষ হলে, বন্যা হলে, মহামারী হলে কেন চলবে? হুসাইনের মহব্বতে চলবে, শহাদায়ে কারবালার প্রেমে চলবে, নবীর ইশকে চলবে। কথা বলেন ঠিক না? মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে ইমাম সুলতানে কারবালা ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু মস্তক মুবারকের মাজার আছে, এখনো আছে। ওটা কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীতে only 1% একজনই উনি যার জিয়ারত 2 জায়গায় চলে, যার জিয়ারত 2 জায়গায় চলে। 2 জায়গা থেকে ওলিরা হুজুত নেয়, 2 জায়গা থেকে বরকত আসে, 2 জায়গা থেকে সালামের জবাব আসে। কি ভাবলেন আপনি? এটা আশ্চর্য না? সেই ইয়াজিদের দল বুঝবে কি চাতা? ওর কপালে তো হেদায়েত নাই, ও খালি ফাঁকি মতেই দিয়ে পরের বাড়ি খেয়ে গেল, বুঝলো না ছাতা কিছু। কি কথা ঠিক আছে কিনা? ভালো করে শুনে দেহ মুবারকের মাজার হচ্ছে ইরাকের কারবালা। লক্ষ লক্ষ কোটি কোটি আশিক কিয়ামত পর্যন্ত যাবে। মস্তক মুবারকের মাজার হচ্ছে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। কোটি 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 আশিক কিয়ামত পর্যন্ত 2 স্থানে ওনার জিয়ারত চলমান রাখবে। এক মস্তক মুবারকে, দেহ মুবারক, 2 জায়গায় সালাম দিবে, 2 জায়গায় উত্তর আসবে, 2 জায়গায় জিয়ারত আসবে, 2 জায়গা থেকে বরকত পাবে। একই ব্যক্তি 2 জায়গায় জিয়ারত চলমান, 2 জায়গায় সালাম চলমান। তিনি সুলতানে কারবালা, তিনি শহীদে কারবালা, তিনি আওলাদে রাসূল, তিনি ইমামে মাকাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতএব ওনার শাহাদাতকে, ওনার ত্যাগকে, ওনার কুরবানিকে, ওনার জিহাদকে, ওনার সাধনাকে, ওনার শাহাদাতকে, ওনার সন্তান ত্যাগকে, ওনার এই যুদ্ধটাকে, ওনার এই আশুরার দিনটাকে যারা ছোট করে দেখবে, সবকটা ইয়াজিদের প্রেতাত্মা।
জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ। বর্তমান গাজা, এটার আগে নাম ছিল আসকালান। ক্রুসেড চলতেছে, বুঝাচ্ছি আপনাদের। আমরা তো বেদাতি বুঝি। ক্রুসেডে ইউরোপিয়ান সমস্ত পৃথিবীর খ্রিস্টান ইহুদি বাহিনী মিলে একসাথে মুসলিম নিধন করার জন্য তারা ধর্মযুদ্ধ নাম দিয়ে মুসলমানদেরকে আক্রমণ করল, বুঝলেন? তখন মুসলমানদের খেলাফত খলিফারা খালি ঘুমাইতো আর নারী নিয়ে মত্ত থাকত। মুসলমান পরাজিত হতে 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 মিশরের কোনা, সুদান টুদান থেকে শুরু করে মরক্কো, আলজেরিয়া, নাইজেরিয়া থেকে একেবারে মুসলমানদের বাইতুল আকসা, জর্দান এর এক অংশ দিয়ে লেবাননের বিরাট অংশ মিলে তারা দখল করে নিয়ে চলে গেল। মুসলমানদের প্রথম কেবলা খ্রিস্টানদের দখলে চলে গেল। প্রায় 100 বছর তারা দখল করে রাখল। কত মুসলমানের জীবন চলে গেছে, কত মুসলমানের জীবন চলে গেছে। কিন্তু আল্লাহ দুইজন বীর মুজাহিদকে মুসলমানদের জন্য দাঁড়া করাইলেন, সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর আর সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ। শুনলে খুশি হবেন, সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর সেই আপন ভগ্নিপতি বাদশা মুজাফরউদ্দিন কুকুবুরি রাহিমাহুল্লাহ, যিনি ইরাকের ইরবলের বাদশা ছিলেন, প্রত্যেক বছরে লক্ষ দিনার খরচ করে, দিরহাম খরচ করে পবিত্র ঈদে মিলাদুন নবী পালন করতেন। একসাথে বলবেন না মারহাবা? আরো জোরে। তাহলে বোঝা গেল বাইতুল আকসা যারা দখল করছে তারা মিলাদুন নবী পালন করত। আস্তে কন কে? আরো জোরে কন, আরো জোরে। তাহলে মিলাদুন নবী পালন করা তো আমরা বেদাতি। তা আমরা তো তাদের দৃষ্টিতে আমরা বেদাতি। তাহলে সেই সময় বেদাতিরা এই বাইতুল আকসা দখল করেছিল। আজকে তোমরা অনেক বড় সুন্নতি, তাহলে সুন্নতিদেরকে বলেন তোমরা বাইতুল আকসা একটু দখল করে চলে যাও। বুঝতে পারছেন? বুঝেছেন? ইতিহাস জেনেছেন? ইসলামের অপরিসীম খেদমত কাদের দ্বারা হয়েছিল বুঝিনি। প্রিয় উপস্থিতি, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার পবিত্র মস্তক মোবারক আসকালানে খ্রিস্টানদের আওতার ভিতরে চলে গেল। মিশরের গভর্নর বললেন, আমরা থাকতে ইমাম হুসাইনের পবিত্র মস্তক খ্রিস্টানদের দখলে থাকতে পারে না। তিনি প্রস্তাব দিলেন বাদশার কাছে, খ্রিস্টান বাদশার কাছে, আপনি আমাদের ইমামের মাথা মোবারক দিয়ে দেন। খ্রিস্টান বাদশা বলল, মাথা নিয়ে যান, কিন্তু শর্ত 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। 30,000 স্বর্ণ মুদ্রা বর্তমানে শত শত হাজার হাজার কোটি টাকা হবে। 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে মিশরের বাদশা সুলতানে কারবালার পবিত্র মস্তক আনার জন্য রওনা দিলেন। সৈন্য সামন্ত নিয়ে, আমির ওমরা নিয়ে, উলামা ইকরাম নিয়ে, বুজুর্গদেরকে নিয়ে তিনি রওনা করে চলে গেলেন। যখন ইমাম হুসাইনের পবিত্র মাজারের অদূরে গেলেন, পায়ের জুতা তারা খুলে ফেললেন। সবার পায়ের জুতা খুলে নগ্ন পায়ে, খালি পায়ে তারা হেঁটে হেঁটে ইমামে সুলতানে কারবালার মাজারে গেলেন। পবিত্র মস্তক উঠানোর জন্য উপর থেকে মাটি সরাইয়া সরাইয়া যখন পবিত্র মস্তকের কাছে গেলেন, মস্তক মোবারক উঠানোর পরে দেখা গেল, আহা, ঘটনাটা 600, ঘটনাটা হলো 62-61 হিজরিতে। ইমাম হুসেনের শাহাদাত 61 হিজরি।
কিন্তু ক্রুসেড 530 হিজরি, ভালো করে বুঝি না, ঘটনা ঘটতেছে 530 হিজরি, শহীদ হয়েছেন তিনি 61 হিজরি। তার মানে 470 বছর পরে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের 470 বছর পরে ওনার পবিত্র মাথা মোবারক উঠানোর জন্য যখন মাটি সরানো হলো, 470 বছর পরে দেখা গেছে ওনার পবিত্র মস্তক 470 বছর আগে যেমন 470 বছর পরে তেমনই আছে। ওনার চুল দাড়ি মোবারক ওইভাবেই আছে, ওনার চেহারা ওইভাবে আছে, সামান্য পরিমাণও পরিবর্তন আসে নাই। একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, জিন্দা। একসাথে বলেন কি জিন্দা। নজদিরা জোর করে মেরে ফেলেন, ওরা জোর করে মানে মুহাম্মদ রাসূলুল্লাহ কাদ মাতা। মদিনা শরীফের রওজা পাকের পাশে দাঁড়ায় মুতুয়া পুলিশ মিলে যায়, মুহাম্মদ রাসূলুল্লাহ কাদ মাতা, মুহাম্মদ অবশ্যই মরে গেছে। হ্যাঁ এইভাবে ইয়াল্লাহ যাও যাও যাও, এখানে কিচ্ছু নেই, ইয়াল্লাহ খাও ইয়াল্লাহ খাও, যাও কাবার দিকে ফিরে মোনাজাত করো। বের হয়ে আসে আপনি একটু রওজার দিকে ফিরে মোনাজাত করবেন, তাও কতটি ঘন্টা মৌলবী আছে। ওরে কে আল্লাহ আল্লাহ বেদা আল্লাহ বেদা। আমি রওজা শরীফের দিকে দাঁড়ায় বিদায় লাভ নিয়ে খুব খারাপ লাগতেছিল যে মদিনা শরীফ থেকে চলে যাব, আর কোনোদিন আসার সুযোগ হয় কি হয় না জানি না, হায়াত থাকবে না বাঁচবো কি বাঁচবো না। তা আমি অঝরে কাঁদতেছিলাম যে ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে কি আর কোনোদিন আসতে পারবো না। মু তো একটাই একা ইয়া শেখ আল্লাহ বেদা আল্লাহ বেদা। আমি একটা ধম দিই, ছেড়ে দাও শয়তান, বেয়াদব শয়তান, এইভাবে বলছি বেয়াদব শয়তান দূর দূর। এরকম শয়তান আছে, বুঝতে পারছি, আপনাকে বাধা দিবে, এই হচ্ছে অবস্থা। তো ইসলামের রুহু মরে যাওয়ার কায়দা হয়ে গেছে, এটি মৃত প্রায়, কিয়ামতের আলাম। দরবারে মুস্তফার সাথে বেয়াদবি, এটা কিয়ামতের আলাম। হাজি হজ করতে যায়, সালাম দিতে যায়, ছবি তুলে ভিডিও করে, কি করে না করে আল্লাহ জানে, কোনো অনুভূতি নেই। সে বোঝার চেষ্টা করে না যে সে কার দরবারে দাঁড়িয়েছে, কোথায় দাঁড়িয়েছে, হাজির বুঝেই আসে না, সে বুঝেই আসে না যে কার দরজাতে দাঁড়িয়ে আছে। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু পবিত্র মাথা মোবারক কালাম থেকে নিয়ে এসে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে এখন যেখানে দাফন করা হয়েছে ওইখানেই সমাহিত করা, 470 বছর পর্যন্ত